ভালোবাসার এই লড়াইয়ে কি শেষ পর্যন্ত জিতা সম্ভব? একদিকে মা, অন্যদিকে মেয়ে, আর মাঝখানে জেহা। দ্য কেটুয়ের এই বিপজ্জনক প্রেম আর ষড়যন্ত্রের খেলায় কার হার হবে আর কার জিত? তো হোয়াটসঅ্যাপ গাইস, আজ আমরা আলোচনা করব দ্য কেটুয়ের এপিসোড 2 নিয়ে। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি জেহাকে বাড়ি না পেয়ে জেএসএস এর এজেন্ট জেহা সে নতুন পাওয়া মা বাবাকে মারতে যায়। তখন সেখানে জেহা চলে আসে। তো সে সেখানে তাকে পিটিয়ে বেঁধে ফেলে আর তার কাছে জিজ্ঞেস করে যে তোদের হেড কে, তোকে এখানে কে পাঠিয়েছে? জেএসএস এর এজেন্ট ইউজিনের কথা বলে, মানে এনার মার কথা। তখন সে সোজা জেএসএস এর সিকিউরিটিদের ফাঁকি দিয়ে ইউজিনের সামনে চলে আসে আর তাকে হুমকি দেয় যে তুমি ওই ওল্ড কাপড় আর আমার পিছু ছেড়ে দাও, না হলে নেক্সট বার যদি আমি তোমার সামনে আসি আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। তো এটা শুনে ইউজিন অনেক হাসতে শুরু করে, কারণ তার কাছে স্পেশাল ফোর্স আছে। আর অ্যাকচুয়ালি ইউজিন জানেই না জেএসএস এর হেড জেহাকে মারতে লোক পাঠিয়েছে। তো ইউজিন সেখানে তার কথায় পাত্তা দেয় না। এরপর তার গার্ডরা জেহাকে ধরে নিয়ে যায়, বাট জেহাও তো স্পেশাল ফোর্স থেকে এসেছে। তো সে সুযোগ বুঝে তাদের সবাইকে সেই গ্যারেজে মেরে সেখান থেকে একটা গান নিয়ে ইউজিনের সামনে চলে আসে আর ইউজিনকে বলেছিলাম না নেক্সট বার দেখা হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন ইউজিন বুঝতে পারে মালটা আসলে ডেঞ্জারাস। জেহা বলে আমি আগেই সাবধান করেছিলাম, বাট তুমি শুনলেই না আমার কথা, এখন আমি তোমাকে মারবো। তখন আমরা দেখি আমাদের নায়িকা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে এই মহিলাকে মেরে ফেলো, এই আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, আর ওই আমাকে সারা জীবন ঘরে আটকে রাখছে। তখন জেহা এনাকে দেখে অনেক অবাক হয় যে তাকেই তো সে এসপেন থেকে বাঁচিয়েছে। তখন জেহা সেখান থেকে তার ফোন বের করে বলে এটার মধ্যে সবকিছু রেকর্ড হয়েছে, তুমি এতক্ষণ যা কিছু বলেছো এবং তোমার এই মেয়ে সবকিছু এখানে রেকর্ড করেছি। যদি ওই বৃদ্ধ লোকদের না ছাড়ো তাহলে আমি এটা সব নিউজ চ্যানেলে ছড়িয়ে দেবো। তখন সেখানে আবারও সিকিউরিটি গার্ডরা চলে আসে। এজন্য জেহা ইউজিনকে বন্দি করে আর তাকে নিয়ে তার গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ইউজিনের এই গাড়িটা কোনো নর্মাল গাড়ি না, এটাতে একটা অটোমেটিক ড্রাইভিং মোড ছিল এবং ইন্টারনেটের সাহায্যে এটা কন্ট্রোল করা যেত। তো তাদের পিছু পিছু ইউজিনের সিকিউরিটি গার্ডরাও ফলো করতে থাকে। তখন আমরা একটা বাইককেও দেখি তাদের পিছু করতে, আর এই বাইকে ইউজিনের কোনো গার্ড ছিল না। তো তারা গাড়িটা হ্যাক করে গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দেয় এবং ব্রেক সিস্টেমও অফ করে দেয়। এদেরকে অ্যাকচুয়ালি তাদের যে এন্ট্রি পার্টি ছিল তারা পাঠিয়েছে ইউজিনকে মারতে। তখন জেহা বলে আমি ছাড়া আরো অনেকেই আছে দেখছি, তোমাকে মারতে চাই। তো জেহা তখন নিজে গাড়ি ড্রাইভিং করতে শুরু করে, কারণ স্পিড যেহেতু অনেক বেড়ে যাচ্ছে তো ইউজিন এটা কন্ট্রোল করতে পারবে না আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো জেহা তাদের পিছু ছাড়ানোর জন্য গাড়ির স্পিড অনেক বাড়াতে থাকে যাতে তাদের থেকে ডিস্টেন্স শুরু হয়। আর তারা অনেক চালু ছিল, তারা বাইকের স্পিড বাড়িয়ে গাড়ির পিছুই ছাড়ছিল না। তখন জেহা সুযোগ বুঝে সে বাইকের দিকে ফায়ার করে। তো এতে জেএসএস এর এজেন্টরা বুঝে যায় যে ওই বাইকের লোকেরা তাদের গাড়ি হ্যাক করেছে। তো জেহা তাদের পিছু ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, বাট লাস্টে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, কারণ গাড়িতে অনেক স্পিড ছিল। তো অ্যাক্সিডেন্ট করার পর জেহা গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু সে দেখে ইউজিন প্রায় অজ্ঞান হয়ে গাড়ির ভিতরে রয়েছে আর গাড়িতেও আগুন লেগে গেছে। তখন সে কোনো রকমে ইউজিনকে সেখান থেকে বের করে কিছুটা দূরে আসলে গাড়িটা ব্লাস্ট করে আর গাড়ির একটা মেটাল অংশ এসে জেহার ঘাড়ে লাগে আর এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো ইউজিন এসব দেখে অনেক অবাক হয় যে একটু আগে সে তাকে মারতে চাচ্ছিল কিন্তু সেই তার জীবন বাঁচিয়েছে। তো এই সিনটাতে ইউজিন একরকম জেহার উপর ফিদা হয়ে যায়। এটা আপনারা অরিজিনাল সিরিজ দেখলে বুঝতে পারতেন। তো ইউজিন তার গার্ডদের বলে তোমরা ওকে হসপিটালে নিয়ে যাও, আর ইউজিনকে হসপিটালে ভর্তি করা হয়। তখন জ্যাং তার নিজের স্ত্রীকে দেখার জন্য ফুল নিয়ে আসে, লাইক সিরিয়াসলি। তো আমরা বুঝতে পারি যে তাদের দুজনের মধ্যে অনেক গ্যাপ রয়েছে। তো ইউজিন সেখানে তাকে বলে যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো তুমি এখন একটা প্রেস মিটিং ডেকে সেখানে ভাষণ দাও যাতে ভোট আমাদের পক্ষে আসে। তো সে সেটাই করে, সে যে খুব ইমোশনাল ভাবে একটা ভাষণ দেয়। এদিকে ইউজিন তো জেহার স্কিল থেকে অনেক অবাক হয়েছে। তো সে চায় জেহা যেন জেএসএস এ জয়েন করে। তো সেজন্য জেএসএস এর চিফ সে যায় জেহার সাথে কথা বলতে, আর এই সিপি হলো সেই সহকারী যে জেহাকে অনেক আগে থেকে চেনে। তো সে সেখানে যে জেহাকে অফার করে যে যদি তুমি জেএসএস এ জয়েন করো তাহলে কোরিয়াতে তোমাকে আমরা প্রোটেক্ট করব, তোমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, আর তুমি নিজেই জানো তোমার উপর ইন্টারন্যাশনাল মামলাও রয়েছে। বাট জেহা ডিরেক্টলি মানা করে দেয়। এদিকে ইউজিনের খোঁজ নেওয়ার জন্য তার ভাই আসে, বাট আমরা তাদের কথা শুনে বুঝতে পারি তারা একে অপরকে একদমই পছন্দ করে না, কারণ তাদের যেহেতু বাবা মারা গিয়েছে তো তাদের কোম্পানি কে চালাবে, তো এটা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। এরপর অ্যাসেম্বলিম্যান পার্কে দেখানো হয় সেও প্রেসিডেন্ট ইলেকশন করছে আর সে এনার বাবার প্রতিদ্বন্দ্বী। তো সে আসে ইউজিনের সাথে দেখা করতে, কারণ বিরোধী দলের ওয়াইফের উপর হামলা হয়েছে, যাতে কেউ তার উপর সন্দেহ না করে এজন্য সে দেখা করতে এসেছে। বাট ইউজিনের তো চালাক কম না, সেও বুঝতে পারে যে সে নিজেই আক্রমণ করিয়ে এখন নাটক করতে এসেছে। এদিকে জেএসএস এর চিফ জেহাকে বারবার কনভিন্স করার চেষ্টা করে যে তোমার উপর যে মামলা হয়েছে আমরা সব বন্ধ করে দেবো, তুমি শুধু জয়েন করো, নইলে তুমি যেখানেই থাকো সবাই তোমার পিছু করতে থাকবে, আর তুমি যদি জয়েন করো আমরা তোমার প্রতিশোধ নিতেও সাহায্য করব। আমি জানি মিডল ইস্টে তোমার সাথে কি ঘটেছিল। তখনও জেহা ডিসাইড করে না যে সে কি করবে। এরপর সে লিফটে অ্যাসেম্বলিম্যান পার্কে দেখতে পায়, তাকে দেখে জেহা অনেক অবাক হয়। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে জেহা মিডল ইস্টে যেখানে ছিল সেখানে সে রানায়া নামে একটা মেয়ের প্রেমে পড়েছিল, কিন্তু রানায়াকে তার সামনে সেখানে হত্যা করা হয়েছিল। তো সে রানায়ের মৃত্যুর জন্য এই অ্যাসেম্বলিম্যান পার্ককে দোষী করে, কারণ রানায়াকে মারার আগে যে মিটিং হয়েছিল সেখানে অ্যাসেম্বলিম্যান পার্ক উপস্থিত
উপস্থিত ছিল। তো সে পার্ককে মেরে এটার প্রতিশোধ নিতে চায়, বাট সে যখন পার্ককে ধরতে যাবে তখন সে সেখান থেকে চলে যায়। এরপর ইউজিন জেহাকে গাড়িতে বসিয়ে অফার করে যে তুমি আমার সিকিউরিটি টিমে জয়েন করো। তো জেহা বলে আমি জয়েন করতে পারি, বাট তোমারও আমাকে সাহায্য করতে হবে পার্ককে মারার জন্য। ইউজিনও তো এটাই চাই। তো তাদের যেহেতু দুজনের টার্গেট একজনই ছিল, তো তারা ডিল করে আর জেহা জেএসএস এ জয়েন করে। তো এখানে জেহাকে K2 কোড নেমটা দেওয়া হয়। তো জেহা এখানে জেএসএস এর চিফ যেহেতু তার পরিচিত ছিল, তার কাছ থেকে জানতে পারে যে ইউজিন হলো এনার সৎমা, আর সে কখনোই চায় না এনা দুনিয়ার সামনে আসুক, কারণ এনা সামনে আসলে সব সাংবাদিক তার পিছু লেগে থাকবে। এতদিন সে কোথায় ছিল সেসব জানতে চাইবে, আর তার মাও কিভাবে মারা গেছে এগুলো উঠাবে, আর এটা তার বাবার প্রেসিডেন্ট ইলেকশন ও ইউজিনের রেপুটেশনে প্রভাব পড়বে। তো এই জন্য এনাকে তারা আটকে রাখে। তো জেহাকে দায়িত্ব দেওয়া হয় এনাকে প্রোটেক্ট করার জন্য, কারণ একে এনা বাইরে আসলে তার রেপুটেশন নিয়ে টানাটানি পড়বে, আর বিরোধী দলের লোকেরাও যদি তাকে নিয়ে যায় তো তার বদলে তারা অনেক কিছু ডিমান্ড করতে পারে। তো আমরা দেখি এনা সারাদিন নিজের রুমে অন্ধকারে বসে থাকে, আর যখন রাত হয় তখন সে কিছুক্ষণের জন্য কিচেন রুমে আসে। তো জেহার এখানে সারাদিন খুব বোরিং লাগছিল, যে কোনো মানুষজন নাই, কাকে পাহারা দিচ্ছি। তো এরপর রাতে যখন সে দেখে এনা বাইরে এসেছে, তখন সে অনেক মনোযোগ দিয়ে দেখতে থাকে সে কি করছে। এরপর এনা একটা নুডলসের প্যাকেট খুঁজে পায়, আর সে খুশি হয়ে নাচতে শুরু করে। তখন জেহা তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে, কারণ এনা দেখতে অনেক সুন্দরী ছিল। তো এনা নুডলস রান্নার চেষ্টা করে, বাট সে গ্যাসের চুলা অনই করতে পারে না। তো জেহা স্ক্রিনের সামনে বসে বসে বলে যে আরে এইভাবে না, এইভাবে ওই সুইচটা অন করো, তাইলে গ্যাস অন হয়ে যাবে। বাট এনা কোনোভাবেই সেই গ্যাসের চুলা অন করতে পারে না, আর সেখান থেকে চলে যায়। আর এটা দেখে জেহা অনেক হতাশ হয়ে পড়ে যে ও এটা কেমনে পারলো না। এরপর সে বেলকনিতে যে এনার রুমের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে ওকে আসলেই গ্যাস অন করতে পারে না। তো ইউজিন যেহেতু তাকে অনেক বছর ধরে আটকে রেখেছে, তো সে একটা ট্রমার মধ্যে দিয়েই রয়েছে, এজন্য সে এসব কখনোই শেখেনি। বাট সে শখ করে আসছিল রান্না করতে, তাও পারলো না। তো এদিকে জেয়া সেখানে দাঁড়িয়ে থাকে, এনার রুমের জানালাতে কেউ লাইট মারছে। তো এটা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে যে কেউ আবার তাকে কিডন্যাপ করতে আসলো না। তো সে সেটা চেক করার জন্য সেদিকে চলে যায়। আর এখানে এই এপিসোডটা শেষ হয়। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, তো এনা কি নেক্সট এপিসোডে নুডলস রান্না করতে আসবে? আর যদি আসে তাহলে কি সে সেটা রান্না করতে পারবে? তো এপিসোডটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সে নুডলস রান্না করতে পারবে কিনা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।